আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত খান সোহেল, আকুপ্রেশার ও নেচারোপ্যাথি নিয়ে কাজ করি। আজকের বিষয় হচ্ছে ভেষজ। আজকের বিষয় হচ্ছে ভেষজ নিয়ে কথা বলবো। যেমন ধরেন, আমাদের শরীরে অনেক ধরনের ব্যথা থাকে। আমরা লাল শাক খাই, পুঁই শাক খাই, পালং শাক খাই, লাউ শাক খাই, হ্যাঁ, যত রকমের ইউরিক অ্যাসিড জনিত, কীটনাশক জনিত যে শাকগুলা হয়, সেই শাকগুলো আমরা বেশি খাই। যেমন লাল শাকে কীটনাশক দেয়, পালং শাকে কীটনাশক দেয়, লাল শাকে কীটনাশক দেয়, লাউ শাকে কীটনাশক দেয়, হ্যাঁ, পুঁই শাকে কীটনাশক দেয়। এই শাকগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে ব্যথা বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তো আপনারা এই লাল শাক, পুঁই শাক, পালং শাক খেতে পারবেন যদি আপনাদের শরীরে কোনো রোগ না থাকে। এখন আপনার শরীরে রোগ আসছে, আপনি থানকুনি পাতা, পুদিনা পাতা, ধনেপাতা এগুলো খেতে পারেন। এগুলো আপনি সালাদে দিয়ে খেতে পারবেন, অথবা আপনি ধুয়ে থান 10টা থানকুনি পাতা নিবেন, 10টা পুদিনা পাতা নিবেন, 10টা ধনেপাতা নিবেন। এগুলো একত্রে ধুইবেন, ধুয়ে কলের পাড়ি আপনি এগুলো চাবিয়ে খাবেন, অথবা আপনার সালাদে দিয়ে খাবেন। তাহলে আপনার রক্ত থেকে লবণ যাবে, আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হবে, হ্যাঁ, আপনার শরীরটা রোগ মুক্ত হবে। হ্যাঁ, আপনি যদি লাল শাক, পুঁই শাক, পালং শাক খান তাহলে ওগুলাতে কীটনাশক আছে, আপনার শরীরে ব্যথা বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। তো আপনি ওই লাল শাক, পুঁই শাক, পালং শাক না খেয়ে আপনি থানকুনি পাতা, পুদিনা, এ হচ্ছে থানকুনি পাতা, এটা হচ্ছে ধনে পাতা, হ্যাঁ, এটা হচ্ছে পুদিনা পাতা, হ্যাঁ, লেটুস পাতা, চাইনিজ পাতা, এগুলো সব পাতা আপনি একত্রে দুপুরে খাওয়ার আগে খেয়ে তারপরে লাঞ্চ করেন, তাহলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হবে। হ্যাঁ, আপনার যে কোনো রোগ আপনার এই সবুজ পাতা খেয়ে রোগমুক্ত হতে পারবেন। আপনি সবুজ পাতা জুস করে খান। 10টা থানকুনি পাতা, 10টা পুদিনা পাতা, হুম, 10টা পুদিনা পাতা, 10টা থানকুনি পাতা, 10টা ধনে পাতা একত্রে মিক্স করে ব্লেন্ডার করে জুস করে খান। তাহলে আপনার আপনার এটা জুস করে খেতে পারবেন। আপনি এটা চাটনি করেও খেতে পারবেন। হ্যাঁ, সাথে একটু মধু দেন, একটু আদা দেন, 1 গ্লাস সবুজ পাতা জুস করে খেতে পারেন। খেলে আপনার যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। বিশেষ করে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই সবুজ পাতা জুস খেয়ে। লবণ দিবেন না। লবণ ছাড়া 1 মাস যদি খাবার খান তাহলে আপনার ব্লাড প্রেশারটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি বলবো যে আমি সবসময় প্রকৃতি নিয়ে কথা বলি, স্বাস্থ্য সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি, হ্যাঁ, প্রকৃতি নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওষুধ মুক্ত জীবনযাপন করুন। সবুজ পাতা খেয়ে আপনারা ওষুধ মুক্ত জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন, এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন, এবং যাদের এই পেট জনিত সমস্যা আছে, ডায়াবেটিস জনিত সমস্যা আছে, ব্লাড প্রেশার জনিত সমস্যা আছে, তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।